নমস্কার বন্ধুরা, ট্রেনমেস্টক দ্য ফিউচার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই চ্যানেল দেখে উপকৃত হয়। মাইসেলফ গৌর চক্রবর্তী। আপনারা এই দুটো নম্বরে আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার ডিসক্লেমার, অবশ্যই ডিসক্লেমার আপনারা দেখে নেবেন। এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে এর উপরে আলোচনা করব, মান্থ অফ জুন, যে জুন মাসটা পড়েছে, মার্কেট প্রচুর নানাবিধ ভাবে আর কি মার্কেট রিয়াকশন করেছে লাস্ট 2-3 মাস। এখন আমরা দেখবো যে এই যে কামিং যে এই যে মাসটা শুরু হয়েছে, এই মাসে আমরা কোন কোন স্টকের উপরে একটু পজিশনাল স্টক আমরা নিতে পারি। এটা টোটালটাই আমার এডুকেশন পারপাস। আপনারা যারা কিনবেন তারা আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি যে স্টকগুলো নিয়ে বলছি, ইন্টেল টেক বাই অ্যাবাভ 688 90 এর উপরে এটাকে বাই করতে পারেন। এটা টার্গেট 750 780 আর স্টপ লস 660। এরপরে আসছে সোনাটা সফট, এগুলো আমি চার্ট দেখে বলে দিচ্ছি। এরপরে আসবে সোনাটা সফট বাই অ্যাবাভ 700 এর উপরে গেলে ওকে বাই করতে ওনার সেই স্টকটাকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। স্টপ লস 670 আর টার্গেট 725 750। এরপরে আসছে রেইন ইন্ডাস্ট্রি বাই অ্যাবাভ 170 এর উপরে রেইন ইন্ডাস্ট্রি বাই করতে পারেন। স্টপ লস হবে 162 আর টার্গেট হচ্ছে 180 175। অ্যাক্সিস ব্যাংক বাই অ্যাবাভ 700 এর উপরে আপনারা এটাকে বাই করে রাখতে পারেন। স্টপ লস 680, টার্গেট 725 750। এরপরে আমরা একটু দেখে নেব যে আমরা এই এগুলোতে আমরা কিভাবে আমরা চার্টে এগুলোকে দেখব এবং আমাদের নিফটি এবং ব্যাংক নিফটি কিভাবে এটা রিয়াকশন করতে পারে। নিফটি দেখুন আজকে যে অবস্থাটা থেকে ও ক্লোজ দিয়েছে, নিফটি এই পজিশন থেকে একটা ডাব্লু ফরমেশন করে ওঠার চেষ্টা করছে। নিফটি যদি এই লেভেলটাকে ও ব্রেক করতে পারে 16,700 এর উপরে ও চলতে পারলে, এই যে গ্যাপটা পূরণ হয়ে গেছে, গ্যাপেতেই ঘুরছে প্রায় 4 দিন ধরে, এই গ্যাপটাকে ও যদি সাকসেসফুলি রিট্রেস করতে পারে 16,700, তাহলে ওর একটা নেক্সট বড় রান দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা নাহলে এই নিচের দিকেও ও কিন্তু এই গ্যাপটাকেও 16,350 এর গ্যাপটাকেও ও ফুলফিল করে আসতে পারে। এরপরে আমরা আসছি যে স্টক গুলো নিয়ে আমরা বলেছিলাম তার একটু আমরা চার্টটা একটু দেখিয়ে দেবো, তাহলে আপনাদের পক্ষে সুবিধে হবে। এই যে দিস ইজ দ্য অ্যাক্সিস ব্যাংক, একটা সুন্দর পজিশন করেছে, তবে ভলিউমটা ওকে সাপোর্ট করছে না, তাই জন্য আমি ওকে 700 উপরে আমি বাই করতে বলছি। যে এই লেভেলটা যেখান থেকে রিজেকশন এসছে তার উপরে আপনারা যদি এই জায়গাটা থেকে আমরা বাই করেন তাহলে আরো বেটার হয়। এরপরে আসছি সোনাটা সফটেরও একই অবস্থা। সোনাটা সফট এই জায়গার লেভেল থেকে সোনাটা সফটের সুবিধা হচ্ছে যে যখন বেড়েছে তখন একে ভলিউম সাপোর্ট করেছে। এই যে রিজেকশন গুলো এসছে, মানে 700 রিজেকশনটা ও যদি সাকসেসফুলি একটু দাঁড়াতে পারে তাহলে ও নেক্সট লেভেল গুলো খুব সহজেই পৌঁছে যেতে পারবে। এরপরে আছে রেইন ইন্ডাস্ট্রিও ভলিউম সাপোর্ট করে কন্টিনিউ 3 দিন একই জায়গায় চলছে। এই যে এর হাই 70, তারপরে 69.45, আজকের হাই হচ্ছে 68.55, কিন্তু এই লাস্ট যে হাই 70টা 70 যেখান থেকে ও মেজর ফলটা এসেছিল সেই জায়গাটা থেকে ও যদি উঠতে না পারে, এই লোটা 63টা চলে গেলেও আরো পড়ে যেতে পারে, কিন্তু ও যদি 70 চলে যায় তাহলে ও নেক্সট এই লেভেলটা ও খুব সহজেই পৌঁছে যেতে পারবে। এরপরে আসছি আমরা ইন্টেল টেকেরও একই অবস্থা, খুব ছোট্ট ন্যারো রেঞ্জ। এই ব্রেকআউট জোন একদম এই 88-র উপরে বাই হতে পারে আর এই ছোট্ট লেভেলের নিচে চলে আসতে পারে, তবে এত নিচের লেভেলে আমি সেল করার পরামর্শ দেব না, যদি সম্ভব হয় এর উপরে আপনারা বাই করতে পারেন। এটা ছিল আমার জাস্ট এডুকেশন পারপাস। আপনারা নিজেরা মতামত নিয়ে ট্রেড করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চোখ রাখবেন। এখানে আমরা নতুন আরো কিছু ভিডিও বা আমাদের কিছু মতামত ট্রেনমেস্টকের পক্ষ থেকে আমরা দেব। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।